দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে ও বিস্ফোরক অভিযোগ করেছেন হুমায়ুন কবির। দলেই অধিকারী পরিবারের সঙ্গে আঁতাত এমনই বিস্ফোরক অভিযোগ তার। জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর অনেক আগে থেকেই যোগাযোগ। অপূর্ব তার দাদা পার্থর সঙ্গে দিব্যেন্দু অধিকারীর দীর্ঘদিনের সম্পর্ক। দিব্যেন্দুর কাঁথির বাড়িতে তারা গেছে এমনই অভিযোগ করছেন হুমায়ুন কবির। দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকের সম্পর্ক না, অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে। তাদের কাঁথির বাড়িতে তারা গিয়েছে, হুমায়ুন কবিরের কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন হবে না, ভবিষ্যতেও প্রয়োজন হবে না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যে বলছে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, হিন্দুদের কেটে, আমি তাকে আহ্বান জানাবো ওই সমস্ত আলতু ফালতু অপ্রাসঙ্গিক কথা না বলে ও আসুক একবার বঙ্গোপসাগরের নোনা জল কিভাবে খাওয়াতে হয়। ওকে নোনা জল আমি জীবিত অবস্থায় নোনা জল খাইয়ে তাকে জীবিত অবস্থায় ফেরত পাঠিয়ে দেবো। তো এই ব্যাপারে যে এই যে বক্তব্য পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন? সে পাগলের বিরুদ্ধে আবার কি আইনি পদক্ষেপ নিতে যাবো? পাগল, উন্মাদ। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পর ঠুসে দেওয়ার কথা বলেছিলেন হুমায়ুন কবির। আর ঠুসে দেওয়ার সেই মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার শোনা গেল হুমায়ুন কবিরের গলায়। শোকসে আমি ভয় পাই না, আমি তার উত্তরও দিয়েছি। আমি কোনো অন্যায় করিনি, বিধানসভার ভিতরে কিছু বলিনি, আমি আমার সিদ্ধান্তে অনড়। আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন। মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না। অধীর চৌধুরীকে আমি 2.5 ঘন্টা আটকে রেখেছিলাম, তখন উনি রেলের প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি। এক্ষেত্রে আমি দেখব কি করে ঢোকে। ঠুসো মন্তব্য প্রসঙ্গে এভাবেই হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির। আবার নোটিশ পাবেন? সেটা তো আর আমি বলতে পারি না। যেনারা নোটিশ পাঠানোর অধিকারী বা বিধানসভার ডিসিপ্লিনারি কমিটির অনারেবল মেম্বার বা সদস্য, তিনারা যেটা করবেন, আমি এই নিয়ে আগাম কোনো কিছু কথা বলতে চাই না। আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং আপনি তার উত্তর দিয়েছেন। নিশ্চয়ই, এটা তো আমাকে মানতেই হবে। আমি দলের বিধায়ক, সেখানে যদি আমাকে যতবার নোটিশ দেবেন ততবারই আমাকে উত্তর দিতে হবে, এটা আমি বাধ্য। মূলত কি উত্তর দিলেন? আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। তো সেটা 31 সেকেন্ডের। আমি তো বলেছিলাম 10 মিনিট 44 সেকেন্ড, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, মাননীয় সুবনদেববাবু পাঠিয়েছেন 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। সেটাতে এবং যে 5-6 লাইনের যে শোকজের মেন পয়েন্ট, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আরও কিছু অ্যাডিশনাল যোগ করে আমি 2 পাতার শোকজ লেটার পাঠিয়ে দিয়েছি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। আপনি ঠুসো দিয়ে দেবেন যেটা বলেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো অনড়? দেখুন, এটা বিধানসভার অলিন্দে বা বিধানসভার লবিতে বা হাউসের ভেতরে ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমাকেও মান্যতা দিতে হবে। আর যিনি বলেছিলেন যে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে আসবো, তো তিনিও তা পারবেন না, কাজে আমিও আর সেই ঠুসো দেওয়ার প্রয়োজন হবে না। কারণ চ্যাংদোলা করে তুলে আনলে তারপরে তো ঠুসোর প্রশ্ন এসেছিল। তা চ্যাংদোলা করতে আগে দিন। তো আজকে হাউসে এসেছি, হাউসেই তো তিনি নেই, শুনছি দিল্লি পালিয়ে গেছে। তো এখানে এসে চ্যাংদোলাটা করবে, তারপরে তো আমি ঠুসোর প্রশ্ন আসবে। আর আপনার জেলায় ঢুকলে আপনি বলেছিলেন বিক্ষোভের মুখে পড়তে হবে। ওটা তো আমি অটুট আছি, 1 ইঞ্চি গাড়ি ঢুকতে দেব না, যত শক্তি প্রয়োগ করুক।